প্রায় ১৩০০ বছর আগের এই স্থাপনার ইটগুলি এখনও দেখেন কতটা জীবন্ত, কতটা রঙিন হয়ে আছে। খ্রিস্টীয় ৭ম শতকের গুপ্ত যুগে এ বিশাল আকৃতির সপ্তকটি নির্মাণ করেছিলেন ভরত রাজা, যা বর্তমানে ইতিহাস এবং ঐতিহ্যের প্রতীক। কালের সাক্ষী হিসাবে সগৌরবে এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ভরত ভায়নার দেউল, যা স্থানীয়দের কাছে দীর্ঘদিন ধরে ভরতের দেউল বলে পরিচিত। ১০ টাকা টিকিট কেটে আপনাকে এর ভিতরে প্রবেশ করতে হবে। ইতিহাস থেকে জানা যায়, প্রায় ১৩০০ বছর আগে ভরত নামের তৎকালীন এক প্রভাবশালী রাজা ভদ্রা নদীর তীরবর্তী এলাকাসহ সুন্দরবনের অনেকাংশে রাজত্ব করছিলেন। কালের আবর্তে তার স্মৃতি ধরে রাখার জন্য তিনি ভদ্রা নদীর তীরে ভরত ভায়না নির্মাণ করেন, যা পরবর্তীতে ভরত রাজার দেউল নামে পরিচিত পায়। ভরত রাজার এ দেউলটি বাংলাদেশের দক্ষিণের জনপদ যশোর জেলার কেশবপুর উপজেলা থেকে ১৯ কিলোমিটার দূরে অবস্থিত। বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ ১৯৮৪ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত পর্যায়ক্রমে ৭ অর্থ বছরের বরাদ্দ পেয়ে এ দেউলে খননের কাজ চালান। খননের ফলে দেউলটির পূর্ণ অবয়ব মানুষের দৃষ্টিতে আসে। খননের পর দেখা যায় ১৮৯৭ সালে ভূমিকম্পে এ দেউলের উপরিভাগ ক্ষতিগ্রস্ত হয়। ছাড়া খননের সময় সমগ্র প্রাসাদটির ভিত থেকে শেষ পর্যন্ত প্রায় ৯৪টি কক্ষ পাওয়া যায়। চারপাশে ৪টি উইং দেয়াল রয়েছে, এর মধ্যে ১২টি কক্ষ, বাকি ৮২টি কক্ষের সমন্বয়ে এ বৌদ্ধ স্তূপটি তৈরি করা হয়। এছাড়া কক্ষের দুই পাশে আরও ৮টি ছোট ছোট কক্ষ রয়েছে। অধিকাংশ কক্ষগুলো মাটি দ্বারা পরিপূর্ণ। ধারণা করা হয় এই বৌদ্ধ সপ্তকের উপরিভাগে জাঁকজমকপূর্ণ একটি উপাসনালয় ছিল। এছাড়া প্রাসাদের চারপাশে ৩ মিটার চওড়া রাস্তা রয়েছে। উপাসনালয়ের চারপাশে বৌদ্ধ ভিক্ষুরা প্রদক্ষিণ করে পুণ্য অর্জন করত। ৪টি উইং দেয়ালে যে ঘরগুলো ছিল, সম্ভবত সেগুলোতে বৌদ্ধ ভিক্ষুরা বসবাস করতেন বা অবসর সময় কাটাতেন। প্রতিটি কক্ষের দেয়াল ৩ মিটার থেকে ১৩ মিটার পর্যন্ত চওড়া। অনেক ইট দেখতে পাওয়া যায় যেগুলি ৩৬ সেন্টিমিটার থেকে ৫০ সেন্টিমিটার পর্যন্ত চওড়া। ইটগুলো দেখলে মনে হবে যেন হাত দিয়ে তৈরি করা। অবাক করা বিষয়, নির্মাণের যে ইট ব্যবহার করা হয়েছে, এত বড় আকারের ইট এতদ অঞ্চলের কোনো পুরাকীর্তিতে ব্যবহার করা হয়নি। স্থানীয় সূত্রে জানা যায়, খনন কার্য চলাকালীন যেসব পুরাকীর্তি ও জিনিসপত্র পাওয়া গেছে, তার মধ্যে পোড়ামাটির বাঘের মুখমণ্ডল, মানুষের মুখমণ্ডল, দেবদেবীর হাতের ভগ্নাংশ রয়েছে। বিভিন্ন প্রকৃতির নকশা করা ইট, পোড়ামাটির খেলনাও রয়েছে। প্রত্নতাত্ত্বিক জিনিসগুলো সংরক্ষিত রয়েছে খুলনা বিভাগীয় জাদুঘরে। আপনি যদি ভরত রাজার দেউল দেখতে চান, তাহলে অবশ্যই আপনাকে প্রথমে খুলনা যেতে হবে, কারণ ভরত রাজার দেউলটি যশোর জেলাতে হলেও খুলনা হয়ে যাওয়াটা খুবই সহজ। খুলনা সাতক্ষীরা মহাসড়কের খড়নিয়া বা চুকনগর বাজার হয়ে খুব সহজেই ভরত ভায়নায় যাওয়া যায়, তাই আপনিও চলে যেতে পারেন এখানে।